কলমি শাক পানিতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু কলমি শাক যে লাগালে পানির ভিতরে বা বোতলে আবার নতুন করে গাছ গজায়, পাতা গজায়, এটা কি সবাই জানতেন? আমি জানি না কতটুকু কে জানে, কিন্তু আমি যেহেতু এটা জেনেছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু এখানে 2 মুঠো কলমি শাক নিয়েছি, আর কলমি শাকের ডাঁটাগুলো থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। একদম আগায় ছোট ছোট কয়েকটা পাতা রেখেছি, কষিগুলো, যাতে করে পাতা গজাতে আর একটু তাড়াতাড়ি সুবিধা হয় আর তাড়াতাড়ি জন্মায়। আমার আবার ধৈর্য শক্তি একদমই নাই। এখানে কিন্তু আমি 4টা বোতল কেটে নিয়েছি, আর বোতলের ভিতরে পানি দিয়েছি, একদম ভরে ফেলা যাবে না, যাতে করে শাকের মাথাটা উঁচু হয়ে থাকে, মানে ভেসে থাকে, আর গোড়াটা একদম ডুবে থাকে। এখন কিন্তু আমি প্রত্যেকটা বোতলে বেছে বেছে দিচ্ছি, যেটা বড় বোতল এটাতে বড় বড়গুলো দিচ্ছি, আর যেটা একদমই ছোট বোতল এটাতে ছোট ছোট যে ডাঁটাগুলো ওই ডাঁটাগুলো দিচ্ছি। কলমি শাক কিন্তু পানিতে ভাসমান অবস্থায় বেশি হয়, মানে কলমি শাক পানিতে বেশি ভালো জন্মায়। তো কলমি শাক কিন্তু আপনারা এইভাবে পানিতে চাষ করতে পারেন, ঘরে ডেকোরেশন হিসাবে কলমি শাকটাকে রাখতে পারেন, দেখতে কিন্তু ভালোই লাগে। আপনারা ড্রয়িং রুমে কিংবা ডাইনিং টেবিলে, রান্নাঘরের একটা সাইডে, কর্নারে, যে কোনো জায়গায় কিন্তু আপনি রাখতে পারেন। সব জায়গাতেই কিন্তু কলমি শাকটা হয়ে যাবে, তবে সকালবেলা সামান্য একটু রোদে দিলে ভালো হয়। কলমি শাক চাষ করা যে এত সহজ এটা আমি জানার পর তো আর বসে থাকবো না, কারণ বসে থাকার বান্দা তো আর আমি না। আমি তো অবশ্যই এটা ট্রাই করব, যে দেখার জন্য হলো যে আসলেই কি এটা হয় কি না। তাও আবার ঘরে কোনো রকম পানি চেঞ্জ করতে হবে না, কিচ্ছু না। তবে এখন যেহেতু ডেঙ্গুর সময় পানিটা চেঞ্জ করে ফেলাটাই ভালো। চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে করবেন না। যদি ডেঙ্গু মশার কামড় খেতে চান তাহলে আর কি চেঞ্জ করবেন না। যাই হোক, ফান করলাম। আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন, পানিটা চেঞ্জ করে ফেলবেন, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। যেহেতু বাসায় ছোটো বাচ্চারাও থাকে, আশেপাশের লোকজন থাকে, সচেতন থাকাটা ভালো। এখন কিন্তু আমি সবগুলো ডাটা এইভাবে একটা একটা করে সাজিয়ে দিলাম, আর এখন কিন্তু আমি রেখে দেবো এমন একটা স্থানে, যে স্থানে অতিরিক্ত রোদ পায় না, মানে একটু স্যাঁতস্যাঁতে টাইপের স্থানে রাখলে আপনার গাছে অতিরিক্ত রোদ পাবে না। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা শুনতে এমন লাগতেছে। আচ্ছা, আপনারা একটু বুঝে নেবেন। যাদের কাছে ভালো লেগেছে আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর দেখুন আমার গাছগুলো কিন্তু আমি একই সাথে নয়নতারা গাছও লাগিয়েছি। নয়নতারা গাছেও কিন্তু ফুল ফুটেছে। এটা আনার পর সাথে সাথে আমি পানিতে রেখে দিয়েছিলাম, আর তারপর কিন্তু আমি মাটিতে ট্রান্সফার করব, তবে সেটা বিকালে করব। রোদ থাকাকালীন গাছ লাগানো যায় না, বিকেলবেলা গাছ লাগাতে হয়, তা না হলে গাছ মরে যায়। আর এখন কিন্তু আমি গাছগুলোকে ট্রান্সফার করে দিয়েছি, মানে নয়নতারা গাছগুলোকে। আর এই পাতাগুলো দেখুন 2 দিন পর পাতাগুলো কত সুন্দর গজিয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে পাতাগুলো বড় হবে, মানে 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন। আর এত সুন্দর লাগে যখন আপনার এই বোতলটা ঢেকে যায়। দেখুন কতগুলো পাতা হয়েছে। খুবই ভালো লাগে যখন নিজে কোনো কিছু চেষ্টা করবেন আর সেটা থেকে সফলতা পাবেন। ওই আনন্দটা আসলেই অন্যরকম। ওই আনন্দটা আপনি যদি নিজে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন এটার আনন্দ কেমন। আমার তো কলমি শাক গাছ থেকে একটা ফুলও ফুটেছে।